গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল এগেন। আর আজকে আমাদের অনুষ্ঠান আছে বাঁকুড়াতে, তাই আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। বেরোনোর প্ল্যান ছিল ভোরবেলায়, বাট সুমিত ঝুলিয়ে দিয়েছে, লিটারালি ঝুলিয়ে দিয়েছে। এই যে কোথায়? বাঁকুড়া, রাইট, বাঁকুড়াতে শো আছে আমাদের। অতনু আজকে খুব পাঞ্চুয়ালি এসছে, মাত্র 1.5 ঘন্টা লাগিয়েছে রেডি হতে, মাত্র 1.5 ঘন্টা। আর এই যে সুমিত সব দিয়ে পাঞ্চুয়াল এসছে একদম। 4টে থেকে 1 ঘন্টা ফোন করেছি টানা। আজকে তোর থেকে বেশি লেট করেছে, তাই না? সেই তো আমরা বেরিয়ে পড়েছি, সবাই ঘুম ঘুম একটা ফিলে আছে, সমিতদা বাদ দিয়ে, কারণ সমিতদা ঘুমিয়ে পড়লে আমরা সবাই ঘুমিয়ে পড়বো। 4টে বেরাবো না? অতনুকেও ভারতরত্ন দেওয়া যাবে। 5টা দিয়ে ওকে ফোন করা শুরু করেছি, 6:30টায় গিয়ে ও এসছে রেডি হয়ে ফাইনালি। ঠিক ঠিক। गुलाबी आँखें जो तेरी देखी शराबी ये दिल हो गया। সুমিত 25শে ডিসেম্বরের কেক নিয়ে এসছে আমাদের জন্য। 28শে ডিসেম্বর এনেছে, 25শে ডিসেম্বরের কেক। এখন খিদে পেয়েছে, তাই খাওয়া হবে। আর কার সামনে খুলছে কেকটা বাবা, দেখো, পারলে পুরোটা গিলে নেয়। আমরা আজকে 25 তারিখ বানিয়ে নেব, চোখ দিয়ে গিলে নেবে। কে কি বলবে? হ্যাঁ, হ্যাপি বার্থডে করে, হ্যাপি বার্থডে যিশু যিশু যিশু, মাঝখান থেকে পুরো হ্যাপি বার্থডে যিশু। হ্যাঁ, সব সময় 50% তোরই হয়। দারুণ কনস্ট্রাকশন। চলে গেল। এই কেক রাখ আমার জন্য, হাফ হয়ে গেছে। সবার জন্য রাখ, সমিতদার জন্য রাখ, মেরে দিস না একা। এই কে খাচ্ছে দেখো, কে খাচ্ছে দেখো, কি করে আওয়াজ তো তুই করছিস মুখে। অর্পিতা একটা গান শোনাবে আপনাদের। আমরা শক্তিগড় চলে এসেছি আদি শেফালি হোটেলে। এই সুমিতদা নিয়ে এসছে, সুমিতদা। এই যে এই শক্তিগড়ে এই ল্যাংচার দোকানগুলোতে খাবার ভালো হয় না, খালি ল্যাংচা ল্যাংচা ল্যাংচা, বাসি ল্যাংচা বিক্রি করে। তার থেকে গরম ভাত খাওয়া অনেক ভালো হয়, ওই সকালবেলা লুচি খাওয়ার থেকে। আমাদের সকালবেলার খাওয়া দাওয়া, সমিতা রুটি খাবে বলছিল, বাট এই দেখো, শাক, ভাত, পোস্ত, পটল আলুর তরকারি, বেগুন ভাজা। এবার বল, ভাত খাবি? খাবি না? তরকারি আছে কত ভালো ভালো। একটু দাদা বেশি করে আলু ভাজা। আচ্ছা শোনো, ওই আলু যেটা আগে ভেজে দিয়েছিলে ওইটা করে দাও। হ্যাঁ ব্যাস। এটা আমাদের এ শালা জীবনে প্রচুর ডিমান্ড। 1 প্লেট আলু ভাজা লাগবে নাকি ওর এখন? নিয়ে নষ্ট করবে। এটা কবে করেছিস তুই? কবে করেছিস? অগ্নিদার বিয়েতে করেছিলি। জীবনে হবেই না। এই যে শিম, পোস্ত, এখানে আলু পটল, এখানে বেগুন ভাজা, ফুড ব্লগ। সুমিতদা থ্যাংক ইউ, ভালো হোটেলে ঢুকিস, থ্যাংক ইউ। আলু ভাজা চোর দেখো, এই যে আলু ভাজা চুরি করে করে খাচ্ছে, কারি পাতা দিয়ে আলু ভাজা ভাজা। একটু আবার ডিম সিদ্ধ হবে বলেছিলেন সুমিত। শোয়ের আগে ও বলে দিয়েছে যে ওর নাকি 8টা ডিম লাগে অর্গানাইজ করার জন্য।
অর্গানাইজ করার জন্য ওর 8টা ডিম লাগে। এবার নিজের খাবারটা দেখো। দেখালাম তো, 2টো ডিম, একটা মাছ, কোথায় ঢুকবে এগুলো? 4টে বেগুন ভাজা। নেক্সট পেট্রোল পাম্পে তো তুমি দাঁড়াবে মনে হচ্ছে। নেক্সট কেন, প্রত্যেকটা পেট্রোল পাম্পে আমিই দাঁড়াই। ঠিক আছে। সরকারকে ট্যাক্স দিই আমরা পেট্রোল পাম্পে যাওয়ার জন্য। দামোদর নদ, আমাদের শিল্পী মানুষ। ও দিদি, গরম লাগছে বাঁকুড়াতে এসে? বাঁকুড়াতে? হ্যাঁ, আবার তো রোদের তাপ এত বেশি, মনেই হচ্ছে না এটা ডিসেম্বর মাস। মনে হচ্ছে যেন একদম শীত শেষ, গরম পড়বে। আর এই যে ধান কেটে নেওয়া হয়েছে, ভিউটা কেমন লাগছে? পুরো ব্রাউন। একটু ভালো লাগছে না, এই ধানটা যদি থাকতো তাহলে বেশি ভালো লাগতো। এটারও একটা বিউটি আছে, তোর চোখে পড়ছে না। ওই বাইরে বের করে ব্লগটা কর। এই সমীরদা চালাতে ইচ্ছে না গাড়ি, কিন্তু পাওনা চালাবে। এবারে খোলো। কি হচ্ছে? গাড়ি চলে যাচ্ছে। এই তো দিল। পাওনা কি ডিকি দিয়ে উঠছিলে তুমি? না, ডিকিটা খুলে দিচ্ছিলাম। দাও, খুলবে না, নামো আগে, নামো গাড়ি থেকে। তাহলে নামো না, আমি তো এমনি নেমেছিলাম, তুমি ডিকি খুললে কিছু। এখন কন্ট্রোভার্সি হচ্ছে আমাদের মধ্যে। সরি, ক্যাচাল। ডিকি আটকাও। চাবি দাও। ঝামেলা করে। কোথায়? যাও, আমি যাবো না। ও তুই আচ্ছা, নাম, তুই ধরেছিস কেন স্টিয়ারিং? আমার ভয় করে। লাইসেন্স বাজেয়াপ্ত করে নেবে নাম বাবান্দা। ধরেছিস কেন তুই স্টিয়ারিং? বাবান্দা লাইসেন্স না হলে বাজেয়াপ্ত করে দেবে। সবাই আমরা বাবান্দা চালাচ্ছে, যাওয়ার আগে একবার স্মরণ করে নিই। আমরা ফাইনালি হোটেলে পৌঁছালাম, যেটা 1967 সালের হোটেল। এখানে মহাভারতের একটা ব্যাপার আছে। যুদ্ধ হয়েছিল, একটা ঘোড়া ঘাস খেতে খেতে পালিয়ে। এই যে মহাভারতের ছবি আঁকা রয়েছে, এখানে 4টে ঘোড়া আছে। অর্পিতা বলছে যে একটা ঘোড়া, মানে আমরা গেস করছি যে 5টা ঘোড়া ছিল, তো বলছে যে একটা ঘোড়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও ঘাস খেতে খেতে পালিয়ে গেছে, এগিয়ে গেছে আর কি। এই দেখো খাবার, পোস্তর বড়া, আরো অনেক কিছু আছে, চিকেন, অনেক কিছু এসছে, ফুলকপির তরকারি। কিন্তু পার্টিটা সস্তার হয়ে গেছে বলে আমরা এখন প্লেট নেই বলে এইভাবে খেতে হচ্ছে। ময়দা মুখো তাকাইছে, ড্যাব ড্যাব করে তাকাইছে ময়দা মুখো। এই দেখো ময়দা মুখো, মেকআপ চলছে। অর্পিতা হয়ে গেছে রেডি শোয়ের জন্য। কত পায়রা, সানসেট হচ্ছে, তোকে খুব সুন্দর লাগছে জ্যাকেটটা পরে। ভালো লাগছে। এখানে এরকম থাকলে বেশ। হ্যাঁ, কি হয়েছে? একটুখানি জিনিসটা খোলা থাকলে বেশ ভালো। ওখানে পায়রা আছে, বাট দেখানো যাবে কিনা জানি না, চেষ্টা করছি। দেখো এখানে প্রচুর পায়রা আছে। আমার একটা দিল্লি দিল্লি ফ্লেভার আসছে বাড়িগুলো দেখে। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের ফাইনাল অনুষ্ঠানের উদ্দেশ্যে।
এখান থেকে 1 ঘন্টা আমরা একটা হোটেলে ছিলাম। এখানে একটা হোটেল বলা চলে না, লজ, একদম গ্রামের দিকে যেরকম হয় আর কি। তো সেখানে ছিলাম, এখন রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি অনুষ্ঠানের দিকে। সমিতদার জন্য একটা স্পেশাল গান, বিড়ি খাই আটানার সিগারেট জোটে না, রাত হলে নেশা তুরু ঘুম। আমরা ধীরে ধীরে জঙ্গলের ভেতরে প্রবেশ করছি। কিন্তু এখন একটা হাতি দেখতে পাই। হাতি দেখা যাবে না, এই যে জঙ্গল, বাঁকুড়ার জঙ্গলে প্রবেশ করে গেছি। বাঘ, হ্যাঁ ঝাড়গ্রাম জঙ্গল। পুরো দেখো গভীর জঙ্গল, এখানে বাঘও আছে, হাতিও আছে। এই যে আমাদের সুন্দরদা, যার অনুষ্ঠান আজকে। না 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 বাউন্সার Bouncer? অনুষ্ঠান সুমিত মাইতি, অনুষ্ঠান সুমিত মাইতি। দায়িত্ব আমার। ও আচ্ছা আচ্ছা। এটা সুন্দর বিশ্বাস। এই যে আমাদের স্পট, এখানে অনুষ্ঠান শুরু হবে আর কিছুক্ষণ পর। আমরা স্কুলে চলে এসেছি, এই যে পাঁচাল উচ্চ বিদ্যালয়, যাদের অনুষ্ঠান। কত সুন্দর সাজানো স্কুলটা। স্কুলে এসে কি খাওয়া চলছে? হ্যাঁ সেটা তো রাখছি। ফেসবুকে আছে না? ও, হ্যাঁ। শোভন, হ্যাঁ 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 চিনি তো। চপ খাওয়া দাওয়া চলছে স্কুলের ভেতরে। আচ্ছা থ্যাংক ইউ। ও আচ্ছা। হ্যাঁ লাগবে না। হবে নি, আপনি খান। খেয়েছি। পাঁচাল উচ্চ বিদ্যালয়ে এখন দাঁড়িয়ে আমরা কি খাচ্ছি? গরম গরম বেগুনি। সমিতা কিছু বলবে? বেগুনির টেস্টটা কিরকম? দারুণ, তাই তো? অসাধারণ। পুরোই নিয়ে যাও। এটা আমার ডিপার্টমেন্ট না তো আমি তাই ভাবি। হ্যালো দাদা। হ্যাঁ স্যাররা আমাদেরকে এই হেড রুমে রেখে চলে গেছেন। অর্পিতা মিষ্টি খাওয়ার জন্য লোক এরকম একটা করছে। মিষ্টি খাবি? নে না মিষ্টি। না না। এমনি মিষ্টি খা একটা। আরে খা না, মিষ্টি দিয়েছে তো খেতে। না ঠিক আছে। খা খা, লজ্জা করিস না, মিষ্টি খা। ফর্মালিটিস করছে, আমি চপটা খাওয়ার টাইমে দেখছি, যেটা এরমভাবে ধরে খায় সেটা। এই গেল মনে হয় একটা। আবার ওদিক থেকে চলে যায়। তোমার না সুগার, তুমি চিনি ছাড়া চা খাও? হ্যাঁ এই ওটা তোমার ওটা চায়ের সময় চিনি ছাড়া লাগবে, আর মিষ্টি খাচ্ছে। হ্যাঁ ওটা গবল। হলো নিজের টাকায় কিনলে তখন সুগার ফ্রি চলে আসে, তখন আর সুগার লিমিটটা থাকে না। থাকে না, রাইট।
একটা কবিতা এবং ছবি এঁকে সংবর্ধিত করব বলবো না, আমরা ওকে ভালোবাসবো। সেটা হচ্ছে চলো 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 চলো। উড়িষ্যার শিমলিপাল ফরেস্ট থেকে জিনাত নামের এক বাঘিনী বাঁকুড়াতে ঢুকে পড়ায় সেদিন আমাদের অনুষ্ঠানের শেষে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা এবং পুলিশ মিলে আমাদেরকে বাঁকুড়ার জঙ্গল থেকে সাবধানে বের করে নিয়ে যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটা একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।